কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক মহিলা আইসিডিএস কর্মীর ওপর অ্যাসিড হামলার অভিযোগ ওঠে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গতকাল রাতে দক্ষিণ ২৪ পরগনার সাগর থানার অন্তর্গত কৃষ্ণনগর বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষ্ণনগর মধ্যপল্লী আইসিডিএস সেন্টারে কাজ করত আক্রান্ত আইসিডিএস মহিলা কর্মী। দীর্ঘদিন ধরে প্রতিবেশী এক যুবক আইসিডিএস মহিলা কর্মীকে কুপ্রস্তাব দিতে থাকে। যুবকের সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গতকাল সন্ধ্যাবেলা ওই মহিলা যখন বাড়ি ফিরছিল সেই সময় ওই মহিলার ওপর অভিযুক্ত যুবক অ্যাসিড হামলা করে। অ্যাসিড লেগে গুরুতর জখম হয় ওই মহিলা। স্থানীয়রা ওই মহিলাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করানোর জন্য রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সম্পূর্ণ বিষয় নিয়ে গতকাল সাগর থানায় ওই মহিলা অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক। এ বিষয়ে সাগর এসডিপিও অরিন্দম চক্রবর্তী তিনি জানান, গতকাল আক্রান্ত মহিলা অভিযুক্ত যুবকের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করে সাগর থানাতে। আক্রান্ত মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখছে সাগর থানার পুলিশ। এ বিষয়ে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সহসভাপতি ডক্টর অনুপ কুমার দাস তিনি জানান, গতকাল সাগরদ্বীপের মানুষ একটি নক্করজনক ঘটনার সাক্ষী থাকলো। আইসিডিএস মহিলা কর্মী যখন বাড়ি ফিরছিল সেই সময় তার সাইকেলে ধাক্কা মেরে এবং তার ওপর অ্যাসিড দিয়ে হামলা করার ঘটনা ঘটে। মহিলাদের নিরাপত্তা আবারও প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। আমরা চাই মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত হোক। তবে প্রশ্ন উঠছে, যেখানে নারী নিরাপত্তা নিয়ে বারে বারে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, সেখানে এই আধুনিক সমাজে দাঁড়িয়েও অ্যাসিড হামলার শিকার হতে হচ্ছে এলাকার মহিলাদের। তাহলে নারী নিরাপত্তা কোথায় রয়েছে? অভিযুক্ত দোষী ওই যুবকের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন ওই আইসিডিএস কর্মী থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। আমি খাসরামকরের আমি আইসিডিএস একজন কর্মী, ২০০ নম্বর সেন্টারের কর্মী, রামকচরের কর্মী। আমি ওই একটা ছেলে আমার বাড়ির পাশাপাশি মোটামুটি ও আমাকে আজ ২-৩ মাস ধরে কুপ্রস্তাব দেয়। তাতে আমি রাজি না হওয়ায় অনেকভাবে বিরক্তি করায় এবং ঘরের সমস্ত ক্ষতি করবে বলে অনেক করায়, আমাকে ভয় দেখায়, যার জন্য এইরকমভাবে অতর্কিতভাবে আমি থাকি সব সময়। তা সত্ত্বেও কালকের ৬টা থেকে ৬:৩০ নাগাদ ওই কৃষ্ণনগরের দীপঙ্করের ব্যাংক থেকে আমি বেরিয়ে আসি সন্ধ্যা ৬:৩০টার ভিতরে। ওই সাইকেল একটা দোকান আছে, সাইকেল দোকানের পাশেই আমি সাইকেলটা সারাচ্ছিলাম, দাঁড়িয়ে আছি, আর ও আমার পাশ দিয়ে ফেলে দিয়েছে। আমিও দেখেছি, সেই সঙ্গে সঙ্গে আমি বলছি ও কে চলে যাচ্ছে আমাকে ফেলে দিয়ে। তখন চিৎকার বলছি, কি ফেলে? অ্যাসিড ফেলে দিয়েছে, পুরো গা জ্বলে যাচ্ছে, আঁচল টাচল সব পুড়ে গেছে। সেই সঙ্গে আমি সবাইকে কান্নাকাটি করি, চিৎকার করি। তার ফলে আমার দাদা আরও আমার বাড়ি কি সব চিত্তমোড়ের সবাই, বাজারের সবাই মিলে আমাকে হসপিটালে নিয়ে যায় এবং সেই হসপিটালে গিয়ে সেইখান থেকে ডাক্তারবাবুরও সবাই দেখে আমাকে এই যে থানায় পাঠিয়ে এফআইআর করে আসছি। আমি যদি ওই রকম একটা মেয়ে ছেলে এই রকম আমি হয়ে থাকি, একটা কাজ করি সরকারি হিসাবে সবার জন্য, তা আমি যদি আমার এই রকম হয় তাহলে আমি কি রকমভাবে থাকবো তোমরা একটু বলে দাও। আমি আমার স্বামীকেও মারধর করেছি চিত্তমোড় বাজারে ৬টার ভিতরে। ছেলেটার নাম কি? ঘটনাটা কোথায় ঘটেছে? ওই চিত্তমোড় বাজারের পূর্ব দিকে এলে ৫০০ কিলোমিটার দূরের মধ্যে হবে ওটা। আর ছেলেটার নাম হচ্ছে বাপি মাইতি। কি চাইছেন এখন আপনি? আমি ওর বিচার চাই, যাতে ওই রকম আমার কেন অন্য কারোর কোনো কিছু যেন না ক্ষতি করতে পারে। উপযুক্ত শাস্তি চাই আইনের কাছে, এইটাই আমার অনুরোধ করছি। কি নাম আপনার? আমার নাম রীতা মণ্ডল।